ওয়েলকাম টু শিবপ্রসাদ বস্ত্রী ভিলেজ বাই বিশ্বজিৎ বর্মন। বড়দেরকে নমস্কার এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি বিশ্বজিৎ বর্মন। আমি দিনহাটা মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ভূগোল বিভাগের ছাত্র। আমি আছি আমাদের গ্রাম শিবপ্রসাদ বস্ত্রীতে, যেটি অবস্থিত কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত নয়ারহাট গবড়াছড়া অঞ্চলের অন্তর্গত শিবপ্রসাদ মোস্তফি গ্রাম। আমি এখন আছি আমাদেরই গ্রামের, এটা হলো বাসন্তী পূজা উপলক্ষে এখানে অষ্টমী স্নান হয় এবং মেলা হয় এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের জমিতে এখন ভুট্টা লাগানো হয়েছে। অনেক সময় এখানে আলু চাষ করা হয়, তামাক চাষ করা হয়, বিভিন্ন ফসল আমদানি করা হয়। আর এটা হলো মাঠটা। আর বাদিকে যে জমিগুলোতে তোমরা যে দেখতে পাচ্ছ নদীর উপরে ফাঁকা চটটাতে, এখানে মেলার সময় অনেক দোকানপাট বসে এবং সামনে আছে আমাদের মায়ের মন্দির। এবং পাশে আছে আমাদের মাসান বাবার মন্দির। মন্দিরের পিছনে আছে বিশাল বড় একটা পাইকর গাছ। সামনের উপরের জমিটাতে অনেক দোকান বসে। সামনে হলো এটা আমাদের বানিয়াদহ নদী। এই নদীর ওই দিকটা বর্ষাকালে স্রোতের কারণে ভেঙে গেছে। এখানে বাসন্তী পুজো উপলক্ষে অষ্টমী স্নান ও সারাদিন ব্যাপী মেলা হয়। সেই মেলার ভিড়ের ফুটেজ আমি দিয়ে দিব, তোমরা সবাই দেখে নাও। আর সামনে হলো এটা বানিয়াদহ নদীর উত্তরাঘাট। এই বানিয়াদহ নদীকে কেন্দ্র করে এখানে অষ্টমী স্নান আর সারাদিন ব্যাপী। সকল দর্শনার্থী ও পূর্ণার্থীদের জানাই শিবপ্রসাদ রসামন্তা অন্নপূর্ণা পূজা কমিটির পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন আমি যাচ্ছি আমাদের গ্রামের আরেকটি জায়গায়, যেটি হলো সবুজের কোলে খামার বাড়ি, যেটি অবস্থিত গবড়াছড়া শিব মন্দিরের পাশে। আমি এখন আছি সবুজের কোলে খামার বাড়ি পিকনিক পয়েন্ট বা রিসোর্টের সামনে। এখানে বাঁদিকের বোর্ডে লেখা আছে সবুজের কোলে খামার বাড়ি, পিকনিক প্রবেশ ফ্রি ৫০০ টাকা। এটি অবস্থিত দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত গবড়াছড়া নয়ারহাট অঞ্চলে অন্তর্গত শিবপ্রসাদ মোস্তফি গ্রামে। বাদিকে পুকুর এবং এখানে একটা বোর্ডে আছে বাইক গাড়ি পার্কিং ১০ টাকা এবং ২০ টাকা। এই গ্রাম্য পরিবেশ আপনাদের মুগ্ধ করবে যদি একবার ঘুরে দেখেন। জায়গাটা খুব সুন্দর এবং বাঁদিকের বোর্ডে লেখা আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। আমি এখন আছি রিসোর্টের সামনে। রিসোর্টের সামনের জায়গাটা খুব সুন্দর। আম গাছের নিচে আছে যে বসার জন্য বাঁশের তৈরি চাংড়া, যাকে আমরা বলি, ওগুলো বানানো আছে। পুকুরের ভিউটা দারুণ লাগে। রিসোর্টটা আর এখানে আছে চিলড্রেন পার্ক। আপাতত এটা বন্ধ, আমি সাইড থেকে দেখাইতেছি, ভিতরে না গিয়ে। ছোটদের খেলনা অন্য জায়গা।
আমি সবুজের কলোনির খামার বাড়ি রিসোর্ট থেকে বার হয়ে এখন যাব শিব মন্দিরে। সামনে দেখতে পাচ্ছেন শিব মন্দির, এটি অবস্থিত গবড়াছড়া সিট মহলে। এটি আগে সিট ছিল 2013 সালে, এটা ভারতের অধীনে স্বাধীনতার পর ভারতের অধীনে আসে। আমি এখন আছি শিবপ্রসাদ মোস্তফি গ্রামের অন্তর্গত বাবুর খামার জায়গায়। রাস্তার পাশে আছে ডিগি, বড় বিশাল বড় ডিগি। এই জায়গাটাকে সবাই বাবুর খাবার নামে চেনে। সামনে আর একটা ডিগি আছে। এখন আমি যাবো মন্দিরে, চলো সাথে থাকো ব্লগটার। এটা হলো বাবা ভোলানাথের মন্দির। আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই মন্দিরে শ্রাবণ মাসের এবং শিবরাত্রির সময় মেলা হয়। শ্রাবণ মাসে শ্রাবণী মেলা 4টা বা 5টা সোমবার মিলিয়ে হয়। সারা রাত ধরে মানুষের সমাগম লক্ষ্য করা যায়। হাজার হাজার দর্শনার্থী আসে এই মন্দিরে। মন্দিরের সামনে আছে নন্দীর মূর্তি এবং আছে একটা বেল গাছ এবং আর একটা আছে পাঙ্গুয়া গাছ। পাঙ্গুয়া গাছের নিচে আছে মা কালীর থান এবং গাছটা পাঙ্গুয়া গাছের মধ্যে দেখতে পারবা দূর থেকে দেখা যায় যে এটা হাতির সুরের মতো ডালটা। দেখো আমি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছি। এবং এই ঘরগুলো হচ্ছে সাধুদের বসার ঘর এবং মন্দিরটা আপাতত এখন বন্ধ আছে। গেটটা না হলে আমি ভিতরে ঢুকে দেখাইতাম ভিতরে বাবাকে। এবং মন্দিরে আছে একটা কুয়া এবং একটা আছে কল। আর মন্দিরের বাঁদিকে আছে বসার জন্য জায়গা। মন্দিরটা খুব সুন্দর পরিবেশ। পাশে আছে জলের ট্যাঙ্ক। জায়গাটা দারুণ সুন্দর। আপনারা যদি কেউ আসতে চান তাহলে চলে আসবেন। এটি অবস্থিত দিনহাটা 2 নং ব্লকের গবড়াছড়া নোয়ারহাট অঞ্চলের অন্তর্গত শিবপ্রসাদ মোস্তফি গ্রামে। শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে যে লোকের সমাগম লক্ষ্য করা যায় সেই ভিডিওর ফুটেজ আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও।